নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ। পুজো পরিক্রমা 2025 আজ ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে রয়েছি হাজিপুরের প্রগতি সংঘের সেই পূজা কমিটিতে, যেখানে আপনাদেরকে যে চিত্র আপনাদেরকে তুলে ধরবো। আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে ঠাকুর বের করা চলছে, এখনই বরণ হবে এবং তারপরেই চলবে সিঁদুর খেলা। সিঁদুর খেলার পরেই কিন্তু ঠাকুর বিজয়া, আবার কিন্তু একটি বছরের অপেক্ষা, তারপরে এই আনন্দ আবার কিন্তু ঘুরে আসবে। যেমন দুর্গার প্রতিমার বিসর্জন চলছে, তার কিছুদিন পরেই কয়েকদিনের মধ্যে আবার কিন্তু আসবে লক্ষ্মী প্রতিমার পুজো, তারপরে থাকছে দীপাবলির কালী পুজো। দেখতে থাকুন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ। এই পূজা মণ্ডপে উপস্থিত রয়েছেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ মহাশয়া। কি বলছেন তিনি, একদম যে চিত্র পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়দের সাথে কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছেন আরামবাগ সাংসদ মিতালি বাগ মহাশয়া। একই সঙ্গে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তুলে ধরতে। এরই সঙ্গে পূজা পরিক্রমা 2025 আমরা বেরিয়ে পড়েছিলাম। আজ একেবারে শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি হাজিপুর প্রগতি সংঘের সেই পূজা মণ্ডপে। দেখতে থাকুন বাংলা এমজি নিউজ। নিজের এলাকা, এটা হাজিপুর প্রগতি সংঘের পুজো। তো এই পুজোতে আমি এখানকার সদস্য, আমি সেভাবে সময় দিতে পারিনি, তো অল্প অল্প করে সময় দিতে পেরেছি। আজকে সবার সাথে, সব মা বোনেদের সাথে বা পুজো কমিটির সকল সদস্যর সাথে আজকে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আজকে মায়ের বিসর্জন, তো আজকে মায়ের বিসর্জন বললেও, আমরা বিজয়া দশমী বললেও মায়ের কিন্তু বিসর্জন হয় না, বিসর্জন হয় মনে মনে, কিন্তু মা থেকেই যায়। আবার আজকের দিনের পরের থেকে আমাদের আগামী বছরের প্রস্তুতি পর্ব শুরু হবে। ওই জন্য আমরা সকলে বলি শুভ বিজয়া। আপনাকে এবং আপনার চ্যানেলের দর্শকদেরও বলি শুভ বিজয়া। আসুন, আমাদের একেবারে সবাই সিঁদুর খেলা, মা বোনেরা সিঁদুর খেলাতে একেবারে মেতে উঠেছে। যতক্ষণ মা আছে ততক্ষণ একেবারে আমরা আনন্দ করব, এইটুকুই জানি। আরও একবার সকলকে শুভ বিজয়া। একবার আমাদের সমস্ত প্রগতি সংঘের সদস্যরা একেবারে হাজির। রং খেলা, আবির খেলা, যা যা খেলা ছিল, সিঁদুর খেলা, সবাই কিন্তু আজকে মানে খুল্লাম খুল্লা আনন্দ, যেটাকে বলে খুল্লাম খুল্লা আনন্দ করেছে। দেখুন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। বাঙালির আবেগ, বাঙালির আনন্দ, বাঙালির উচ্ছ্বাস পুজো মণ্ডপে মণ্ডপে ধরা পড়েছে। এটা আমি দেখেছি যে বাঙালির আবেগকে কোনোভাবেই আঘাত করা যায়নি, বাঙালির আবেগকে কোনোভাবেই নষ্ট করা যায়নি। অনেকে হয়তো চেষ্টা করেছিল এই বাঙালির আবেগকে ঘিরে বা দুর্গা পূজাকে ঘিরে অনেক রকম কটূক্তির শিকার, অনেক রকম কটূক্তি শুনতে হয়েছিল, কিন্তু সমস্ত কটূক্তির জল ঢেলে দিয়েছে আপামর জনসাধারণ এবং নিজেদের মতো করে খুব আনন্দ উপভোগ করেছে। এটা তো বড় ভালো লাগার বিষয়। না দেখুন, মা তো আমাদেরকে অনেকটা সাথ দিয়েছে। আমরা সবাই ডেকেছিলাম মাকে, মা যেন পুজো কটা দিন বৃষ্টি না হয়। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, মায়ের যখন সকালবেলা নিরঞ্জন হলো, সুতোটা যখন কাটা হলো, তারপর থেকে কিন্তু বৃষ্টি যেন সবারই কথা ভারাক্রান্ত, সবাই যেন কাঁদলে যেরকম অবস্থা হয়, প্রকৃত হয়তো মা চলে যাওয়ার জন্য, মায়ের যে এতদিন মা মণ্ডপে ছিলেন সুসজ্জিতভাবে, তেনাকে আবার একটা বছর দেখতে পাবো, এই দুঃখে হয়তো ওই টাইমটা আমরা দেখেছি বৃষ্টিটা হয়েছে। আবার দেখুন বৃষ্টি যথারীতি কিন্তু বৃষ্টি চলে গেছে। তো খুবই ভালো লাগছে যে আমরা সবাই মিলে প্রার্থনা করেছিলাম মা পুজো কটা দিন যেন বৃষ্টি না হয়। তো সেটা মা আমাদের সকলের কথা রেখেছেন, আর মা তো সন্তানদের কথা রাখার জন্যই মা তো ব্যস্ত থাকেন। খুব ভালো লাগছে। পুজো খুব ভালোই হলো। আকাশের জন্য খুবই চিন্তা ছিল যে মানে ওই আকাশটা যা সার্ভিস দিচ্ছে মানে খুব ভালো। পুজোর বাজেট 2 লাখ সামথিং। তারপরে যে ওয়েদারটা ভালো পেয়েছি,
ঠাকুরের কাছে খুব প্রার্থনা আমাদের। আমরা সকলে প্রার্থনা করেছি যাতে ওয়েদারটা ভালো হোক। কৃষ্ণপদ ঘোষ, সভাপতি। আমি প্রগতি সংঘের সম্পাদক। হ্যাঁ, এই পুজোটা হচ্ছে আমাদের ৭২তম পুজো, খুব নির্বিঘ্নে পুজো এবং গ্রাম্য পুজো, আমাদের ঘরোয়া পুজো বলা চলে। আর যে সারাদিন যে আকাশের যে ইয়েটা খারাপ ছিল, তার জন্য আমরা মানে মা দুর্গার কাছে প্রার্থনা করেছি যাতে সন্ধ্যেবেলাটা একটু ভালো দেয় ওয়েদারটা, এবং আমরা সকলে মিলে আনন্দ করতে পারি। এই জন্যে মানে ভগবানের কাছে আরও ধন্যবাদ, মা দুর্গার কাছে আরও ধন্যবাদ। বারবার ধরে প্রগতি সংঘের পক্ষ থেকে মহিলাদের বলা হচ্ছে আপনারা দয়া করে ব্যারিকেডের দক্ষিণ দিকে চলে আসুন। আমরা দেখছেন বাংলা এমজি নিউজের একদম দুর্গাপুজোর শেষ পরিস্থিতি, যেটা বিজয়া দশমীতে সেই চিত্র কিন্তু তুলে ধরছি। হাজিপুর প্রগতি সংঘের বিজয়ার প্রতিমা বিজয় বিসর্জনের সেই চিত্র তুলে ধরছি বাংলা এমজি নিউজের পর্দায়। দেখতেই পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বাংলা এমজি নিউজের পর্দায়। সেই চিত্র দেখতে থাকুন বাংলা এমজি নিউজ। সকল দর্শককে জানাই, আরও একবার জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তের চিত্র, হাজিপুর প্রগতি সংঘের সেই চিত্র শেষ মুহূর্তের একদম ঠাকুর বিজয়ার প্রস্তুতি পর্ব একদম শেষ পর্যায়ে ঠাকুরকে জলে দেওয়ার সেই চিত্র তুলে ধরছি সরাসরি বাংলা এমজি নিউজের পর্দায়, সরাসরি বাংলা এমজি নিউজের পর্দায় দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি বাংলা এমজি নিউজের পর্দায়, হাজিপুর প্রগতি সংঘের ঠাকুর বিজয়ার সেই চিত্র। পুজো পরিক্রমা 2025-এর একবারে শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে রয়েছে হাজিপুর প্রগতি সংঘের ঠাকুর বিজয়ার ছবি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। ইতিমধ্যেই ঠাকুর বিজয়ার চিত্র আমরা দেখাচ্ছি, তার সঙ্গে এই মুহূর্তে একদম দুর্গাদেবী মায়ের সেই প্রতিমা বিসর্জনের পালা। ঠাকুর বিসর্জনের এই মুহূর্তে আমরা সেই হাজিপুর প্রগতি সংঘের চিত্র সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি একদম দুর্গা প্রতিমা মায়ের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য। বাংলা এমজি নিউজের সকল দর্শককে জানাই শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। একই সঙ্গে এমনিতেই সকাল থেকে মেঘের মুখ ভার ছিল, তারপরেও শেষ পর্যায়ে এসে কিন্তু সম্পূর্ণভাবে বৃষ্টি থেমে গিয়েছে বহু জায়গাতেই। যেমন আমরা যে জায়গায় রয়েছে এই মুহূর্তে হাজিপুরের প্রগতি সংঘের সেই চিত্র তুলে ধরছি, প্রথম থেকে দেখাচ্ছি, যেখানেতে আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ মহাশয়া, তিনার বক্তব্য সে চিত্র তুলে ধরেছি আমরা। ইতিমধ্যে দেখতে থাকুন বাংলা নিউজের পর্দায়, সেই চিত্র আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। একদম শেষ পর্যায়ের চিত্র আরও একবার বাংলা এমজি নিউজের দর্শকদের কাছে হাজিপুর প্রগতি সংঘের সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। শেষ মুহূর্তে শুভ বিজয়ার সেই প্রতিমা বিসর্জনের সেই চিত্র একদম মণ্ডপেরই পার্শ্ববর্তী পুকুরেতেই কিন্তু বিজয়া চলছে। বিজয়ার চিত্র দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে বাংলা এমজি নিউজের পর্দায়। দেখতে থাকুন বাংলা এমজি নিউজের পর্দায় সেই চিত্র, একদম শেষ মুহূর্তের চিত্র। আরও একটি বছরের অপেক্ষা, তারপরে কিন্তু আবার পাবো এই দিনটি, সেই চিত্র একদম দেখালাম আপনাদেরকে সরাসরি বাংলা এমজি নিউজের পর্দায়। এর সঙ্গে আরও একটি বছরের অপেক্ষা, দেখতে থাকুন বাংলা এমজি নিউজ, আপনাদেরকে দেখাবো। এভাবেই পুজো পরিক্রমা 2025 যেমন এবছর করলাম, পরবর্তীতে আমরা আবার আসবো 2026 নিয়ে। খুব ভালো আনন্দ করেছি আমরা, খুব আনন্দ ভালো হয়েছে। মানে আরও একটু হলে ভালো হতো, কিন্তু প্রশাসন বললো, প্রশাসন থেকে আমরা বললো যে আর হবে না, সেটা ভালো লাগে। আবার একটু অপেক্ষা করছি আমরা, ভালো হয় যেন। খুব ভালো লাগলো আমাদের, খুবই ভালো লাগলো। সবাই আমাদের কোনো অশান্তি হয়নি, শান্তিপূর্ণভাবে হয়েছে আমাদের। এটা আরও চাই, মানে আরও শান্তিপূর্ণ হোক যায় আমার চাই। তোমার কান্তি পাল খুব ভালো লাগলো আমাদের, কোনো মেয়ে ছেলে কোনো অসুবিধা হয়নি, কোনো সংশান্তিভাবে হয়েছে আমাদের, শান্তিপূর্ণভাবে হয়েছে। যেন চাই হচ্ছে আরও না ভালো হয় আমাদের, কোনো অশান্তিভাবে হয় না। আমরা আর একটু হলে ভালো হতো, কিন্তু প্রশাসন থেকে আমার যেটা বলছে সেইভাবে আমরা নেমে চলেছি আমরা।